সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আজকে 1 জানুয়ারি 2025। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু করবো বলে। যাচ্ছি একটা মন্দিরে। কোন মন্দিরে সেটা দেখার জন্য, জানার জন্য আমার ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো দেখো, আমি বলতে বলতে চলে এসেছি সেই মন্দিরের কাছে। আর এটা কিসের মন্দির বলো তো? এটা হচ্ছে জৈন মন্দির। সত্যি সবাই ঠিকই বলে কলকাতায় এত কিছু দেখার জিনিস আছে যেটা আমরা জানিই না। তো যদি ইচ্ছে থাকে তো ঠিক জানতে পারা যায়। যেমন আমি জানতে পেরেছি আর চলে এসেছি, আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে এসেছি দেখাবো বলে। তোমরা কিভাবে দেখবে আমার ভিডিওটা কন্টিনিউ করো, সব দেখতে পাবে। আর ঢোকার মুখেই দু সাইডের দেয়ালে এই সুন্দর করে কারুকার্য করা লেখা জীবনের চিত্রটা তুলে ধরা, তো অসাধারণ এক কথায়। তো মন্দিরে ঢোকার মুখে দু সাইডের দেয়ালে তোমরা এইরকম কারুকার্য দেখতে পাবে, অসাধারণ। আর তারপরে এই আলটিমেট চলে এসেছি। দেখো মন্দিরের মানে বাইরে দাঁড়িয়ে আছি, এবার ভিতরে ঢুকবো। তো চলো আমার সঙ্গে। ওয়াও, দারুণ। টয়লেটেরও ব্যবস্থা আছে। এই যে মানে এখানে প্রথমবার এলাম, সত্যি ভীষণ ভালো লাগছে। সবার আগে আমি একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি দেখছি, কারণ আমার প্রথম আসা। এই হলো মেন মন্দির, একদম সামনে। তোমরা না এলে হয়তো বুঝতে পারবে না যে এটা কতটা অসাধারণ একটা মন্দির। কারুকার্য দেখলে জাস্ট ওয়াও। এই হচ্ছে সামনের গেট। আর এই মন্দির আমি একটু জুম করছি তোমাদের দেখানোর জন্য। দেখো জাস্ট অসাধারণ। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই একবার চলে আসবে। আমি পুরো ঠিকানা তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেব। সবাই এসেছে নিউ ইয়ারে। সবাই নিজেদের মতো করে ফটো তুলছে। যেহেতু এই মন্দিরে ফটো তোলা অ্যালাও আছে, শুধুমাত্র মন্দিরের ভিতরে অ্যালাও নেই, বাইরে অ্যালাও আছে, সেই জন্য সবাই কিন্তু ফটো তুলছে। আর এত সুন্দর কারুকার্য আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে সিঁড়ি থেকে শুরু করে পাথরের কারুকার্যগুলো দেখো, অসাধারণ। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু কোনো পুজো দেওয়ার ব্যবস্থা দেখলাম না। মানে আমি তো দেখলাম উপরে গিয়ে, তো সেখানে দেখলাম কোনো পুজো দেওয়ার ব্যবস্থা নেই। আর এটা একদম মন্দিরের সামনে, দুদিকে দুটো হাতির উপরে দুটো মানুষ বসে আছে। তো কি অসাধারণ না! আমি জানি না ভিডিওতে তোমাদের কতটা দেখাতে পাচ্ছি, তোমরা না এলে কোনো ফটো তুলতে দিচ্ছে না। আর এই দেখো জুতো খুলে মন্দিরে ঢুকতে হচ্ছে। আমি প্রথমবারের জন্য এই মন্দিরে এসেছি। তো আসার পরে আমি সত্যি ভাবতে পারছি না যে মন্দিরটা এত অপরূপ সৌন্দর্য। তোমরা পাথরের কারুকার্যগুলো নিশ্চয়ই দেখছো, সিঁড়ি থেকে শুরু করে আর পুরো গ্রাউন্ডটা কিভাবে পাথর দিয়ে সাজানো। আর এই দেখো এইভাবে কিন্তু মন্দিরটার সামনে, এটা পুরো একদম সামনে, মানে অসাধারণ। আর ভিতরে তো ভিডিও করতে দিচ্ছে না, ফটোও তুলতে দিচ্ছে না। যদি ভিতরটা তোমাদের দেখাতে পারতাম তোমরা বুঝতে পারতে যে ভিতরের কাজটা কি অসাধারণ। নিউ ইয়ারে যে এত ভালো একটা জায়গায় আসতে পারবো তা আমি ভাবতেও পারিনি। এসে সত্যি খুব ভালো লাগছে, ভীষণ ভীষণ। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কীভাবে এলাম বলো তো। এসছি শিয়ালদা থেকে নর্থের দিকে মানিকতলা বাস, ওখান থেকে বাসে উঠে নামতে হবে রঙ্গনাথ থিয়েটারের সামনে। তুমি কন্ট্রাক্টরকে বলে দিলে ওরা ওখানেই নামিয়ে দেবে, ভাড়া নেবে 10 টাকা।
রাস্তার উল্টো দিকে চলে আসতে হবে, অর্থাৎ বাঁ দিকে বাস নামাবে, তোমাদের আসতে হবে ডান দিকে। ডান দিকে এলেই তোমরা অনেক পুলিশ পেয়ে যাবে, ট্রাফিক পুলিশ। তো ওদের কাছে জিজ্ঞাসা করলে তোমাদেরকে বলে দেবে, তোমরা সেই মতো 5 মিনিট হাঁটলেই চলে আসবে জৈন মন্দির। তো আমরা সেইভাবেই চলে এসেছি। আর খুব খুব সুন্দর মন্দিরটা, এসে তো আমার ভীষণ ভালো লাগছে। আর আমি যেখানেই যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর এটা শেয়ার করব না এটা তো হয় না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি কেউ আসতে চাও ঠিক এইভাবেই কিন্তু চলে আসবে। আর এখানে কিন্তু পরপর 3টে মন্দির আছে। এই মন্দিরের গেট দিয়ে বেরোলে একটা মন্দির, আর ওই আরেকটা মন্দিরের গেট দিয়ে বেরোলে আরেকটা মন্দির। ওই মন্দিরের ভিডিওটা একদম শেষের দিকে আছে, তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে। আর হ্যাঁ, মন্দিরের ঢোকার পথে তোমরা নিশ্চয়ই দেখেছো 2 সাইডের দেয়ালে অসম্ভব সুন্দর কারুকার্য করা আর খুব সুন্দর লেখা, যেটা আমি ভিডিও শুরুতেই দেখিয়েছি। আর এই মন্দির খোলে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, আর তারপর বিকেল 3টে থেকে 7টা পর্যন্ত। তো তোমরা তোমাদের সুবিধে মতো যে কোনো একটা টাইম চলে আসতেই পারো। যত বেলা হচ্ছে তত কিন্তু লোক আসছে। এখন প্রায় 4:30 বাজতে যায়, প্রচুর লোক আসছে। আর সত্যি অসাধারণ। আর মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাও নয়, আমি গিয়েছিলাম, অসাধারণ। তোমরা না এলে কিন্তু বুঝতে পারবে না। যারা আসনি তারা অবশ্যই কিন্তু একবার এই জৈন মন্দিরে আসো, দেখবে খুব ভালো লাগবে। অবশ্যই অবশ্যই একবার এখানে আসলে সত্যি খুব ভালো লাগবে। কলকাতার বুকে এরকম অনেক মন্দির আছে, তার মধ্যে এই মন্দিরটা কিন্তু সত্যি খুব অসাধারণ। তো আমি মন্দির থেকে বেরিয়ে গেছি, আর মন্দিরের সামনেই আর একটা মন্দির, বললাম না পরপর 3টে জৈন মন্দির রয়েছে এখানে। তো এই হচ্ছে মন্দিরের সামনের গেটটা, একদম সামনে, মানে তোমরা মন্দিরের গেট দিয়ে এই গেটে চলে আসতে পারবে। শুধু মাঝখানে একটা রাস্তা রয়েছে, রাস্তাটা পার করলেই এই মন্দিরটা। এই মন্দিরটা অসম্ভব সুন্দর, কিন্তু এই মন্দিরে না কোনো মানে ভিডিও ফটো অ্যালাও নয়, তাই আমি বাইরে থেকে একটু ভিডিও করেছি। আর মন্দিরের ভিতরে গিয়ে সামান্য অল্প একটু ভিডিও করেছি, শুধু তোমাদেরকে দেখাবো বলে, যাতে তোমরা এখানে আসতে পারো আর এই সৌন্দর্য উপভোগ করতে পারো। অনেক কিছু দেখার আছে যেগুলো আমরা জানি না, সেই জন্য যেতে পারি না। তো আমি চাই আমার ভিডিও দেখে তোমরা জানো, আর অবশ্যই এই জায়গাগুলো থেকে ঘুরে যাও। আর ওই যে একটা চূড়ো দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আর একটা মন্দির। এই মন্দিরের গেট দিয়ে, পিছনের গেট দিয়ে গেলেই তোমরা দেখতে পাবে। আর এই দেখো, এইটা হচ্ছে পিছন সাইড, আর এইখানেও একটা ছোট্ট মতো পুকুর আছে, খুব সুন্দর। তো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, কি অসাধারণ সুন্দর লাগছে না এই সন্ধ্যাবেলার পরিবেশটা। তো দেখো, আমি কিন্তু এই সিঁড়ি দিয়ে মানে একদম পাশের মন্দিরে চলে এলাম। আর এই হচ্ছে পাশের মন্দির। এখানেও ভিডিও অ্যালাও নয়, শুধুমাত্র তোমাদের দেখাবো বলে আমি এইটুকুনি ক্লিপ নিয়েছি তোমাদের জন্য। তো এখন বাজে 5:30, আমরা বেরিয়ে গেছি। আর বাইরে এসে দেখছি এই অবস্থা, কী হারে লোক হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধুরা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমাদের সবাইকে টাটা।